ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا الذي باركنا حوله لنريه الذي باركنا حوله لنريه إنه هو السميع البصير الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير السميع البصير الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ولا
صدق الله العظيم. قال النبي عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أبغض سنتي فقد أبغضني أو كما قال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبة आवाज করে مولانا محمد وعلى آله. নবীজির উপরে দরুদ সালামের সঙ্গে কোনো দুশ্মনী নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির উপরে দরুদ সালাম যে যত মহব্বতে পড়বে, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন কি জান্নাতও আমার সঙ্গে এই দুটি আঙ্গুল যেমন পাশাপাশি তেমনি পাশাপাশি থাকবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির পাশাপাশি থাকা একটা সৌভাগ্যের না? যেন বলেন না কেন? নাকি আমরা মনে করি নবীজি যেমন নেতা আর ভাঙ্গুরা উল্লাপাড়ার নেতারা ওই রকম নেতা? নবীজি যেমন নেতা, নবীজি আমার রহমাতুল লিল আলামিন নবী। যতগুলো নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, অধিকাংশ নবী এবং রাসূলদের কবর রওজা হলো ফিলিস্তিনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন। যতগুলো নবী এবং রাসূল জগতের মধ্যে আগমন করেছেন, সমস্ত নবী এবং রাসূলদের সরদার নেতা সৈয়দ হলো নির্যাতিত নিপীড়িত মানুষের পরম বন্ধু, পরম আপনজন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির উপর দরুদ পড়তে ভালো লাগে না? একটু মহব্বতে নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সারিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সারিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আকবার মদি মুস্তাফা রে কে আকবে कहते थे सुबह शम या उम्मती बलगल उलाबी मोहब्बत परिश्रम हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि একটু সংক্ষিপ্ত ফাতিহা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا कर ले तो हमको कबूल ऐ खुदा आसमाনের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ গভীর রজনী হয়ে গেছে আল্লাহ পাক তাকিয়ে দেখেন বাংলাদেশের এক প্রান্ত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পশ্চিম বঙ্কিরাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন তথা ইসলামিক জলসা বসে আমরা গুনাহগার ভিক্ষুকের ন্যায় আলিশান দরবারে ভিক্ষুকের ন্যায় দোকানে হাত তুলে ধরেছি আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল কানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন পশ্চিম বঙ্কিরাট পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহ পাক মেহেরবানি করে যুবকদের আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ तमाम পৃথিবীর যুবকদেরকে কবুল আর মঞ্জুর করেন আত্মীয়তার যুবক ভাইদের কবুল করেন রব্বুল আলামিন তারা যে ইসলামিক এত বড় একটা আয়োজন করেছে রব্বুল আলামিন কিয়ামত অবধি পর্যন্ত গ্রামের যুবকেরা যেন আল্লাহ কোরআনের মাহফিলটাকে দায়েম এবং কায়েম করতে পারে তৌফিক আপনি দান করে দেন আল্লাহ পবিত্র কোরআন কারীমের মাহফিলের ওসিলা করে গ্রামের কবরস্থান তাদের চাষকিয়া কাজীটন সুজাজন তিহা এমনি ভাবে পশ্চিম বঙ্কিরাট পূর্ব বঙ্কিরাট কৈবত্যগাতি আশেপাশে 40টি গ্রামের কবরস্থানে এমনকি তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছে এক জায়গায় ইমান নিয়ে 3 খানা 5 খানা কাফনের কাপড় বুকে জড়ায় নিয়ে যারা মাটির কবরে ঘুমায় গেছে এমন মানুষ আছে যাদের আব্বা মাটির কবরে ঘুমায় গেছে বাড়িতে পৌঁছাইয়া আব্বা বলে ডাক দিলে বাবার কোনো সারা শব্দ পাওয়া যাবে না রব্বুল আলামিন এমন ব্যক্তি এখানে আমিন আমিন করছে যাদের আব্বা নাই আম্মা নাই মাটির কবরে ঘুমায় গেছে আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আব্বা আম্মার কবর দুখানা আজকের মাহফিলের রচনা করে জান্নাতের গুল বাগান বানায় দেন রব্বুল আলামিন এলাকার যুব সমাজকে ইসলামের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন এলাকার যুব সমাজকে কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ পাক দিন কায়েমের জন্য দিন কায়েমের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান বক্তা আমার সম্মানিত বড় ভাই হযরতুল আল্লাহ মুহাজ্জত মাওলানা আলমগীর হোসেন সাহেবকে আল্লাহ পাক পরিপূর্ণ সত্যতা সহকারে কোরআনের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দেন বাদ মাগরিব থেকে যতগুলো স্থানীয় ইকরামগণ আলোচনা করেছেন রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সভাপতি সাহেব সহকারী সভাপতি সাহেব রব্বুল আলামিন আল্লাহ
আল্লাহ সর্বস্তরের জনসাধারণ মুসলমানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জীবনে একবার বলার মক্কা মদিনার মুসাফির যাওয়ার তৌফিক হওয়ার তৌফিক দান। মরণ যখন হবে ইমানের পথ বিচল থেকে আমাদের সময় জগনে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। বলেন নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি আমাদের কোনো মাবুদ আছে? আওয়াজ করে বলেন আছে নাকি? আল্লাহ ছাড়া কি আমাদের কোনো মাবুদ আছে? নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে আমার টানে টানে, উচ্চ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পাখির গানে গানে আমার টানে টানে, সব পাখিরা জায়গা গিয়া, সব পাখিরা জায়গা গিয়া নামে আল্লাহ ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বঙ্কিরাট পশ্চিম পাড়া যুব সমাজ উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত মাননীয় বরণীয় সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সরকার সাহেব, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন খান সাহেব, এছাড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসানাত সাহেব, বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র গ্রামের সমস্ত মুরব্বিয়ানে কেরাম, হুজ্জাজে কেরাম, সম্মুখে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে সরলা সহজতার মধ্যে আবদ্ধিত আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসার মালিককে, আওয়াজ করে বলেন প্রশংসার মালিককে। যিনি প্রশংসার যোগ্য তিনি কে? যার প্রশংসা আসমান এবং জমিনের সকলেই করে তিনি কি? আমরা মানুষ, আমাদের সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ তাআলার প্রশংসা করতে রাজি আছে না নাই? আওয়াজ করে মহব্বতে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি সবাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশার মুক্তির কান্ডারে, সাফেল মুজনাবিল উম্মতের কান্ডারে দরদি নবী, নির্যাতিত নিপীড়িত মানুষের পরম বন্ধু পরম আবন্টন, যিনি সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, নবীজির উপরে সবাই দরুদ সালাম পড়ে নিচ্ছি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা,
পবিত্র কুরআন কারীম আমরা ভক্তে যদি ধারণ করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো চিন্তা থাকতে, আওয়াজ করে বলেন চিন্তা থাকতে, তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে আমরা কে আছি? কতদিন থাকবো? আল্লাহ পাক আছে পবিত্র কোরআনের মাহফিলে দেখা দিতে চাই মহান রব যেন আজকে আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নয়। নারে তাকবীর! দুটো হাত উঁচু করে একবার জোরে তাকবীর! নারে নারে তাকবীর! লিল্লাহি তাকবীর! লিল্লাহি তাকবীর! আল কোরআনের আলো ঘরে ঘরে জীবন ভরা জ্বালাইলেন, সংসদে জ্বালাইলেন না। যার ঘরে ঘরে অশান্তি, বাইরে অশান্তি, ব্যক্তিতে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রতে অশান্তি। আমার প্রিয় ভাইরা, যদি ব্যক্তি জীবনে শান্তি পেতে চান, সমাজ জীবনে শান্তি পেতে চান, পারিবারিক জীবনে শান্তি পেতে চান, রাষ্ট্রীয় ভাবে শান্তি পেতে চান, বলেন তো দেখি কোরআনের নূর, কোরআনের আলো, কোরআনটারে কোরআন দিকে সংসদে আলো জানানোর দরকার আছে। এইবার উচ্চ আওয়াজ দিয়ে তাকবীর লাগা দিবেন, কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। লিল্লাহি তাকবীর! আল কোরআনের আলো সংসদে জালো, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর! আমার তো ভাইরা, ডোনাল্ড ট্রাম্প দেখে ভয় পান নাকি? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প দেখে ভয় করে? ইসরায়েল সৈন্য দেখে ভয় করে? মুসলমানরা কখনো কোন বাতিলের রক্ত চক্ষু দেখে ভয় করে না। মুসলমানরা বুক পেতে দিয়ে ইমানি বলয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। তারা জানে যদি পৃথিবীর জমিনে জন্মেছে একবার, মৃত্যু হবে একবার। সুতরাং জন্ম যেহেতু একবার হয়েছে, মৃত্যু একবার হবে। সুতরাং দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকে ইমান নিয়ে, তাহলে গাজী হবো। আর যদি ইমান না করতে পারে, আল্লাহর দরবারে শহীদ হবো। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? তাহলে শহীদ হয়ে গেলে আল্লাহ পাকের দরবারে জীবিত হয়ে জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, কোরআন কারীমের পক্ষ থেকে শহীদ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর দিকে দেখুন, মুসলমানদের উপরে যেরকম অত্যাচারের স্টিম চালু হচ্ছে, মুসলমানেরা গাজা, ফিলিস্তিনের মুসলমানেরা তারা ইমান নিয়ে সামনে সদার পেয়ে এগিয়ে যাচ্ছে। তারা কখনো বাতিলের রক্তচক্ষু, বোমা, কামান কোনো কিছুই তারা পরোয়া করছে না। তারা ইমানি চেতনায় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তেছে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমরা গাজার স্বাধীনতাকামী, আমরা চাই নির্যাতিত নিপীড়িত মুসলমান যারা পৃথিবীতে আছে তাদের উপর আর কোনো ইসরায়েলি কোনো সৈন্য আর অসাতা অবৈধভাবে তার আগ্রাসন চালিয়ে কোনো হত্যাযজ্ঞ না করুক। কথা বলেন, ঠিক কিনা? আমরা মুসলমানদের শান্তিকামী, তাম পৃথিবীতে শান্তিকামী, আমরা শান্তিপ্রিয় মুসলমান। আওয়াজ করে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? তবে একটা কথা আছে প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, একটা কথা আছে, আমরা যতই চিল্লাই, আমরা যতই দোয়া করি, আল্লাহ পাক যদি আমাদের দয়া না করেন, আল্লাহ পাক যদি আমাদের মায়া না করে, আল্লাহ পাক যদি সিদ্ধান্ত না নেন, তাহলে আমাদের সিদ্ধান্ত কখনোই সফলতায় পর্যবসিত হবে না। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত এমনই সিদ্ধান্ত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, দুনিয়ার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ মুসলমানদের উপরে গুলি বর্ষণ করতে পারবে না। মহান আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, কোন গাজাবাসীর উপর বম্পিং হবে না। মুসলমানেরা কান ফেলে শুনে নেন, আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে পৃথিবীর কোন সৈন্যর দরকার নেই, সামন্তের দরকার নাই। মহান আল্লাহ পাক কাবা শরীফে আবরাহা বাহিনীদেরকে যেমন আবাবিল পাঠায় দিয়ে আল্লাহ পাক কাবা করে ক্লিয়ার করেছেন, কাবা ঘরের বিজয় দিয়েছেন, তেমনি পাবে বলেন তো দেখি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গাজার ভাইদের, মুসলমান ভাইদেরকে বিজয় দিতে জোরে বলেন পারে কিনা? আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী হলো বাইতুল মুকাদ্দাস একবার তো নয়, কিয়ামতের পূর্বে মুসলমানরা তারা বিজয় ছিনিয়ে নেবে। সুতরাং ইসরায়েল সংগ্রাম বেদিনী এবং খ্রিস্টানরা মুসলমানদের উপরে যত জ্বালাও আর পোড়াও করবে, যত বম্পিং করবে, যত রকেট বোমা
ছাড়ুক না কেন, অগ্নিস্ফুলিঙ্গ ছাড়ুক না কেন, এই গাজাটা স্বাধীন হবেই হবে, এই খোরাসানটা স্বাধীন হবেই হবে, ফিলিস্তিন স্বাধীন হবেই হবে। আল আকসা মুসলমানদের জন্য মহান আল্লাহ পাক বিজয়ের একটা প্রতিচ্ছবি হিসেবে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক তুলে ধরবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে ধারাবাহিকতা আল্লাহ পাক বলেন আমি যেটা কামনা করি তার বাহিরে কোনো কিছু হবে না। তাই মুসলমানদের পরীক্ষা দুনিয়ার জমিনে হবে। এ কথা ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? মুসলমানরা আমরণ পর্যন্ত তারা পরীক্ষা দিবে, মুসলমান পরীক্ষাই দিবে। তার কারণ মুসলমানদের পরীক্ষায় পাশ করার দরকার। জোরে বলেন আছে না নাই? দুনিয়া বেঁচে থাকলেও পরীক্ষা হবে, মরণের পরে কবরে গেলে বলেন তো পরীক্ষায় আমাদের দেওয়া লাগবে কি লাগবে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানদের আওয়াজ আল্লাহু আকবারের ধ্বনি নিচু না উঁচু? আওয়াজ করে বলেন নিচু না উঁচু? আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। কুরআনুল কারীমের কণ্ঠ যখন শোনা হয় আল্লাহু আকবার ধ্বনি দিতে হয়। যারা বলেন কথা বলেন ঠিক কিনা? দেখবো পরবর্তীতে কেমন হন। আমার তো ঠিক করতেই সময় লাগতেছে, আপনারা রেডি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, নিশ্চয় মহান আল্লাহ পাক সেটা করার জন্য নিজে আল্লাহ পাক যখন করতে চান, ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু, মহান আল্লাহ পাক তখন শুধু বলেন কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের বলতে যতটুকু সময় লাগে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটা সেই কাজটা হইতে 1 সেকেন্ড ন্যানো সেকেন্ড পর্যন্ত সময় লাগে না। প্রথম থেকে পিছন পর্যন্ত চিৎকার দিয়ে বলেন না একবার মারহাবা। আমার তো ভাইরা, আমার তো বন্ধুরা, পবিত্র কুরআনুল কারীমের আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বর্তমান বিশ্বের জমিনে যেটার নিয়ে ইহুদিদের চোখ পড়েছে, খ্রিস্টানদের চোখ পড়েছে। আমাদের মুসলমানদের পানের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল কুদস। সুতরাং মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা। আমরা প্রথম কিবলার পক্ষে থেকে, ফিলিস্তিনি ভাইদের পক্ষে থেকে, গাজার ভাইদের পক্ষ থেকে আল্লাহ পাকের হুকুমটা শোনার পরে মহান আল্লাহ পাকের কোরআন কারীমের মধ্য থেকে সূরা বানী ইসরাঈল তেলাওয়াত করেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার তো ভাইরা, পৃথিবীবাসীর অনেকে বলেন কোরআনুল কারীম নিয়ে হুজুরেরা বর্তমানে রাজনীতি করে, কোরআনুল কারীম নিয়ে হুজুরেরা বর্তমানে সমাজনীতি চালাতে চায়, ব্যক্তি চালাতে চায়, সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাইতে চায়। আমার ভাই একটু মিষ্টি করে দেন যদি ভাই থাকে, অপারেটর ভাই। সমাজ চালাইতে চায়, রাষ্ট্র চালাইতে চায়, তাহলে আমার তো ভাইরা সমাজ এবং রাষ্ট্র যদি চালাইতে চান, কোরআন দিয়ে সমাজ চালানো যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে, ব্যক্তি চালানো যাবে, তামাম পৃথিবী কোরআনের শাসন দিয়ে চালানো যাবে। একটু আওয়াজ করে বলেন না একবার সুবহানাল্লাহ? আমার তো ভাইরা, যদি বলেন হুজুর সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে চালাবে কেমন করে, রাষ্ট্রের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে নাকি? আমি বলবো ভাই, কোরআনুল কারীম ভালো করে পড়ে দেখেন, রাষ্ট্র নিয়ে দেশ নিয়েও আমার আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করতেও ভুল করে নাই। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার তো ভাইরা জুতা গায়ে দেখেন, আপনার আপন
ইঞ্চিও ছাড়তে চায় না। আপনার চাচা আপনার জমি আপনার বাবার জন্য 2 ইঞ্চিও ছাড়তে চায় না। এমনকি এমন হাদিস আছে, গাজী সাহেব আছে, মাওলানা মুন্সি আছে, এমনও ক্ষেত্রে আমার কৃষিবিদ আছে, কৃষকেরা আছে। আইল যদি জীবন ভরা থাকে বাঁকা আইল, তাহলে সেই আইলটা সোজা করতে দেরি করে না। আবার যদি লক্ষ্য করা যায় আইলটা তো আসলে সোজা ছিল, কিন্তু দেখা যায় চাচা আগে গিয়ে পানি দেওয়ার আগে 1.5 কোদাল করে মারিয়া আপনার আইলটা পুরা গুলটলের বাগ বানাইছে, ধনুকের মতো বাগ বানা দেয়। এরকম এলাকায় এলাকায় এরকম ঘটনা জোরে বলেন সাক্ষী আছে না? না জোরে বলেন আছে না? আমার তো ভাইরা তাহলে একবার টাকা রাখেন, পৃথিবীর জমি গ্রাম পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে জায়গা জমি নিয়ে তখন রাষ্ট্র নিয়ে যে মারামারি হবে, রাষ্ট্র নিয়ে যে খুনাখুনি হবে, গোলাবারুদ হবে, তারই প্রতিচ্ছবি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম হাঁটলেই আপনারা সবাই হা করে টাকা থাকেন, টাকা তো থাকবেন আমার দিকে, স্টেজের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার ধারাবাহিকতায় বলছে ভাই, যেহেতু কোরআনুল কারীমের টিচ হচ্ছে জালসায়, মানে কোরআনুল কারীমের কথা হয়, জালসায় মানে হাদিস পাকের কথা হয়, ইসলামিক ইতিহাস নিয়ে কথা হয়। ভাই একটু হালকা বাড়ায় দেন, একটু হালকা স্লাইড দিয়া কমায় দিয়া সাউন্ড একটু বাড়ায় দেন। এই কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র নিয়ে কথা আছে, তার ধারাবাহিকতা শুরু করব। আমার তো ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে একটি মাত্র সূরা আছে, যেই সূরাটা রাষ্ট্র নামে করা আছে। জোরে বলবেন না একবার আল্লাহু আকবার। এই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। জোরে বলেন সূরাতুল, আওয়াজ করে বলেন সূরাটির নাম কি? মুলক হলো আরবি শব্দ, কোরআনের ভাষা, আর এই মুলকের বাংলা হলো রাষ্ট্র, দেশ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। বলবেন না? কাছাই কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বোঝানোর জন্য যদি বলে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, তাই পকেটে রেখে দেয় সুবহানাল্লাহ, তাহলে বাড়িতে গিয়ে বলবো। এইরকম যদি হয় তাহলে কি চলবে ভাই? জোরে বলেন চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রের নামে সূরা পাঠায় দিলাম। সুতরাং পৃথিবীর মানুষেরা দেখে নিও, এমন সময় আসবে রাষ্ট্র আরেকজন রাষ্ট্র ক্ষমতা বলে গ্রহণ করতে চাইবে। পৃথিবীর মানুষেরা টাকা দেখবা, একজন আরেকজনের ক্ষমতা করে, একজন আরেকজন ক্ষমতা দেখাইয়া একজন আরেকজনের জমি ভোগ দখল করার চেষ্টা করবে। জমি ভোগ দখল আর রাষ্ট্র ভোগ দখলের মধ্যে মূলত কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এক ফোঁটা চুনা যদি এক বালতি দুধের মধ্যে পড়লেও যখন দুধ খাওয়া যাবে না, তেমনি ভাবে 10 কান দুধের মধ্যে চুনা এক ফোঁটা পড়লে ওই দুধ খাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্র নিয়ে মারামারি হবে, রাষ্ট্র নিয়ে বম্পিং হবে, রাষ্ট্র নিয়ে কত কিছু হবে। আমি জানতে চাই আমার প্রিয় ভাইরা, বলেন তো দেখি, এরকম রকেট হামলা, বিমান হামলা, জেট বিমান দিয়া, সুপার বিমান দিয়া, সুপারসনিক, হাইপারসনিক বিমান দিয়া, ড্রোন হামলা দিয়া, এইরকম পরমাণু দিয়া, এইরকম ভাবে পৃথিবীর মানুষরা যুদ্ধ করে নাই। আগে যুদ্ধ করেছে ঢালার তরবারি নিয়া, তীর আর ধনুক নিয়া। আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? এইটাই যদি হয় আমার প্রিয় ভাইরা, প্রিয় মুসলমান ভাইরা, তাহলে রাষ্ট্র নিয়ে মারামারি হবে, রাষ্ট্র নিয়ে খুনোখুনি হবে। এই ব্যাপারেও তো কোরআন কারীমে আমার আল্লাহ পাক জানায় দিলেন। আল্লাহ সারমর্ম বলে দিলেন, ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের আলেম ওলামাগণ ওনারা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক
পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সকল ধরনের ক্ষমতার মালিক। জোরে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন সকল ক্ষমতার মালিক কে? কিন্তু এই বাংলাদেশে কিন্তু ভাই সকল শক্তির উৎস জনগণ। এইটা ছিল না এক সময়, কিন্তু আসলে সকল শক্তির উৎস কিন্তু জনগণ হতে পারে না। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক সবচেয়ে বড় ক্ষমতাধর। শুধু পৃথিবী নয়, সাতটা বক আসমান জমিন যা আছে, যেটা দেখে না দেখি, সব কিছুর মালিক। জোরে বলেন তিনি কে? তার হাতের কবজার মধ্যে রয়েছে সকল ক্ষমতা। জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণে হলো দুনিয়াতে যেমন আল্লাহ পাকের ক্ষমতা চলে, দাপট চলে, তেমনি ভাবে এই পৃথিবীর বাইরে যত জগৎ আছে, হাজার হাজার আনাম আছে, সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলে। আর কোন ব্যক্তির ক্ষমতা চলে না, চলতে পারে না। জমিনদার আইন চলবে। জোরে বলেন কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে ধর্মভাবে চলবে হতে পারবে না। এই দুনিয়ার জমিনে তোমাকে আমি হায়াত এবং মরণ নামক দুইটা জিনিস আমি দিয়ে রেখেছি। সুতরাং আমার প্রিয় ভাইরা, হায়াত এবং মরণ, এখন আমাদের হায়াত আছে, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। যারা বলেন পারি কিনা? যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে হাজির হতে পারে। তাহলে আর পূর্বেই আমাদের যদি বলেন নেক আমল করবার দরকার আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা রে, নেক আমল তোমাদের সামনে যদি বাড়ি হয়ে যায়, আমি আল্লাহ পাকের কাছে ভালো। তোমাদের জন্য শান্তি, পরকালেও শান্তি, দুনিয়াতেও শান্তি। আর বদ আমলের পাল্লা যদি বাড়ি হয়ে যায়, তাহলে কবর থেকে শুরু করে শুধু শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নাম পর্যন্ত এই পাপটা আপনারা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যদি কোনো ব্যক্তি সূরা মুলক, যার কথা বলছিলাম, এর ফাজাইল আছে না নাই? এই যারা বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, কিন্তু কথা কিন্তু অনেক রয়ে গেছে, বাদ দিচ্ছে অনেক কথা। এই যে রাষ্ট্র গঠন, দেশ গঠনের ব্যাপারে ইসলামের দৃষ্টিতে ভূমিকা কি থাকতে পারে, এই ব্যাপারে কথা বললেও যদি বলতে যায়, যেহেতু দেশেও কিছু রীতি আছে, নীতি আছে, আমার প্রিয় ভাই, ওই রীতির কথা যদি ইসলামিক দৃষ্টিতে বলি, ডাইরেক্ট আপনাদের 12 আনা মানুষ মনে করবো হুজুর ভোট চাওয়ার জন্য আইছে, 12 আনা লোক বলবে হুজুর বুঝি রাজনীতির কথা বলার জন্য আসছে। বলেন তো, কোরআন অনুযায়ী যদি কথা বলি, এইটা যদি রাজনীতির দিকে যায়, দেশের দিকে যায়, জনগণের পক্ষে যায়, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে যায়, এইটা হুজুরের দোষ না, কোরআনের দোষ না, এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ধরে বলেন ঠিক কিনা? রাষ্ট্র গঠন হয় সরকার গঠনের মাধ্যমে না? এই কথা বলেন না কে? কিসের মাধ্যমে? সরকার গঠনের মাধ্যমে না? এখন মনে করেন আমরা এখানে কয়জন আছি? 4 জন আছি, 4টা দল বাংলাদেশে। এর মধ্যে আপনারা তো সবাই ইসলাম প্রিয়। জোরে বলেন কি প্রিয়? ইসলাম প্রিয়, সবাই মুসলমান। জোরে বলেন সবাই কি মুসলমান? আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে দলকে ভালোবাসবে, যে দল ভালো, ভালো দলের সঙ্গে যদি সে অবস্থান করে, ভালো মানুষের সঙ্গে যদি অবস্থান করে, কিয়ামতটা হবে তার সাথেই, তার সঙ্গেই হাসর আর নাসর হবে। কথা ঠিক না ভুল? আওয়াজ করে বলেন ঠিক না ভুল? এখন আমার প্রিয় ভাইরা বলেন, তাহলে বাংলাদেশে মনে করেন প্রধান 4টা দল আছে, 4 জন ব্যক্তি আছে, 4 জনই ভোটে দাঁড়াইলো, তারা সংসদ গঠন করবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই 4 জনের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা করে না, যে ব্যক্তি হজ করে না, যে হকের পথ ডাকে না, অন্যের সম্পদ লুটে পুটে খায়, হক হালালের বাজ বিচার নাই, আমার প্রিয় ভাইরা, কালো টাকা সাদা করতে দেরি হয় না, সাদা টাকা কালো করতে দেরি হয় না। এরকম ব্যক্তির সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, আর আপনি যদি তার পিস্তাকে
নেতা বানায় যদি পিছে পিছে ঘোরে, আর তার জন্য যদি ব্যালট পেপারে একটা সিল মেরে তাকে যদি সংসদে নিয়ে আসেন, আমার প্রিয় ভাইরা বলেন ওই খারাপ ব্যক্তি যদি সংসদে আসে তার দ্বারা খারাপ ব্যক্তি বেশি হবে, ভালো কোনো আমল হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা, একজন নেতা হাজী সাহেবকে, একজন সভাপতি সাহেবকে, মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি নির্বাচন করে সংসদে পাঠাতে পারেন, তাহলে বলেন তো দেখি সভাপতি সাহেব হাজী সাহেব যেমন করে সংসদ চালাবে, রাষ্ট্র চালাবে, অবশ্যই একজন সাধারণ মদ করে গাঁজা করে ব্যক্তি ওরকম ভাবে সংসদ চালাতে পারবে না, দেশ চালাতে পারবে না। আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে কোরআন আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এখান থেকে কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে আমার প্রিয় ভাইরা, ভালো লোকের পক্ষে থাকা লাগবে, ভালো মানুষকেই নেতা বানাতে হবে, ভালো মানুষের নেতা হওয়ার জন্য। আমার নেতা তোমার নেতা, অমুক ভাই তমুক ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু একবার কুরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জগতের নবী এবং